যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেটা সম্পর্ক নয়, আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। সব কিছু নিয়ে রাগ করলেও নিজের জীবনের সাথে নিজেকে নিয়ে রাগ করো না, কারণ এতে অন্যের তো কিছুই হবে না, বরং তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনোই তোমার থেকে দূরে সরে যেতে পারে না, বরং কষ্টের সময় তোমার হাত ধরে বলবে, পাশে আছি তোর, চিন্তা কিসের। পরিস্থিতি যাই হোক না কেন, সে সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দেবে, সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। যদি সামান্য ভুল বোঝাবুঝির কারণে কেউ তোমাকে ছেড়ে দিতে চায় বা ছেড়ে চলে যায়, তাহলে তুমি বুঝে নিও তুমি কখনোই তার প্রিয় মানুষ ছিলে না। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথে নিজের আকার বদলায়। মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি দরকারি। যাকে তাকে ডু নট দান, হারিও না ইয়োর মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে যে অনলি তোমাকে। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড় আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করে যেটাই চায় সেটাই হারায়। লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে। পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখই পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার হাজার ভালো গুণগুলোকে নষ্ট করে ফেলে। কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। যে সংসারে পুরুষ থাকতে নারী মাতব্বর, সে সংসারে আত্মীয়তা করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, ঠিক তখনই একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্য একজনকে, আর কষ্ট পাবেন আপনি। 5টি জিনিস আজ থেকেই বাদ দিন। 1. সব কিছুতেই হ্যাঁ বলা। 2. পরিবর্তনে ভয় করা। 3. সবাইকে খুশি করার প্রবণতা। 4. অতীতে বাস করা। 5. নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। বিশ্বাস করাটা একটা অভ্যাস, যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাস যায় না। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। বয়স্ক মহিলারা এই 4 ধরনের পুরুষের সাথে সম্পর্ক করতে চায়। 1. যে পুরুষ তাকে অনেক বেশি সময় দিতে পারবে। 2. যে পুরুষ তাকে অনেক বিশ্বাস করবে। 3. যে পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে চলবে। 4. যে পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয়। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। প্রিয় মানুষ তো সেই, যার সাথে একটু সময় কাটানোর পর একা থাকার সময়, সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়ে যায়।
দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটাও বদলে যায়, সাথে অধিকার বোধ, ছোট ছোট আবদারের পরিমাণও কমে যায়। এক সময় যা খুব সহজেই বলা যেত, সেটাই পরবর্তীতে হাজারবার ভেবে বলতে হয়। 3টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার 1, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার 2, অনেক নারীই আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যও পরকীয়ায় লিপ্ত হয়। নাম্বার 3, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথায়, যে নারী স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এই 3টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।